সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা যারা যারা ভিএসও অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দিতে চলেছো, তো এর ক্রাইটেরিয়াগুলো কি কি, কারা কারা পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের ফর্ম ফিল আপই বা কবে হবে, ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে বা এর সিলেবাসটা কী আছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের আজকের আলোচনাটা থাকবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমত ভিএসও মানে কি? ভিএসওর ফুল ফর্ম হচ্ছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড। তো এটা একটা স্কলারশিপের এক্সাম। তোমরা যেমন ধরো এনএমএস পরীক্ষা ক্লাস 8-এ দিয়েছো, তো ক্লাস 9-এর ক্ষেত্রে এটা হচ্ছে ভিএসও অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড। এবার দেখো, এই যে কম্পিটিশান, এটা কিন্তু অনেক হাইলি কম্পিটিটিভ, অর্থাৎ এখানে কিন্তু কম্পিটিশান অনেক বেশি। তোমরা যেটা এনএমএসে দিয়েছো তার থেকে কিন্তু এই কম্পিটিশানটা অনেক অনেক বেশি এবং কোশ্চেন কিন্তু সেই অনেক হাই লেভেলের কোশ্চেন হয়। ঠিক আছে? আচ্ছা, কারা দিতে পারবে? ক্লাস 9-এ যারা উঠেছো, ক্লাস 9-এ, এবার ক্লাস 9-এর কারা দিতে পারবে সেটাও আমি এক এক করে বলছি। দেখো, এটা অর্গানাইজ কারা করেছেন, মানে জগদীশচন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য স্টেট স্কুল এডুকেশন ডিরেক্টরেট। ঠিক আছে? তো এদের দ্বারা এটা অর্গানাইজ করা হয়। আর সিলেবাসটা কি আছে আমাদের যে ভিএসওর, সেটা সিলেবাস কি আছে দেখো, কি কি আছে বলে দিচ্ছি। প্রথমত ফিজিক্যাল সায়েন্স, এই যে ফিজিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে লাইফ সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স। তাহলে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স অন দ্য, বলছে ক্লাস 8, বেস অন ক্লাস 8, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তার মানে কি, ক্লাস 8-এর, মোট কথা তোমরা যে ক্লাস 8-এ পড়েছো সেই ক্লাস 8-এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স, এই সাবজেক্টগুলো নিয়ে তোমাদের কিন্তু এক্সামটা। তবে তোমাদের একটা কথা বলে নিই, তোমরা যদি ভাবো যে আমি ক্লাস 8-এর বইটা খুব ভালো করে পড়ে পরীক্ষায় চলে যাব, তাহলে কিন্তু কেউ পাশ করে আসতে পারবে না। একদম সহজ সাপটা কথা, পাশ করে আসতে পারবে না। তোমাদের কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের স্টাডি করতে হবে। হয়তো সিলেবাসটা তোমাদের ক্লাস 8 বেসিসে দেওয়া আছে, হয়তো তোমাদের ক্লাস 8-এর যে কি বলে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস অনুযায়ী হবে, কিন্তু কোয়েশ্চেন যে প্যাটার্ন সেটা কিন্তু অনেক হাই লেভেলের কোয়েশ্চেন হবে। ঠিক আছে? এর জন্য তোমাদের এনসিইআরটি করার প্রয়োজন আছে এবং তার সাথে আরও কী কী করতে হবে সেগুলো আমি পরে আলোচনা করব। নেক্সট দেখো, এলিজিবিলিটি। এলিজিবিলিটি মানে কারা পরীক্ষা দিতে পারবে। তাহলে আমরা কি বললাম? প্রথমে সিলেবাস বললাম, এবার কারা পরীক্ষা দিতে পারবে। টপ 5 স্টুডেন্ট ফ্রম ক্লাস 9 of eligible school nominated by the head of the institution based on their academic performance in the 8 annual examination। অর্থাৎ তোমরা ক্লাস 8-এ যে অ্যানুয়াল পরীক্ষা দিয়েছো, সেখানে টপ যে 5জন স্টুডেন্ট, সবথেকে বেশি মার্কস যারা পেয়েছো, এরকম 5জন স্টুডেন্ট, তারা কিন্তু এই পরীক্ষাটায় বসতে পারবে। এবার দেখো, এই যে টপ যে 5জন রয়েছে, এই 5জনের মধ্যে ধরো কেউ একজন দিল না বা 2জন দিল না, তার মানে কি 3জন দিচ্ছে। এবার 3জন দিচ্ছে, এবার অন্য আরও কোনো স্টুডেন্ট, সে হয়তো তার পেছনের দিকে রোল আছে, সে চাইছে যে আমি এক্সাম দেব। তো সেক্ষেত্রে কি হবে, এই 5জনের মধ্যে যদি কেউ না দিয়ে থাকে, তখন কিন্তু পেছন থেকে অন্য স্টুডেন্টরাও দিতে পারবে। তবে সেটা কি, সেটা পরপর ধরো 5-এর পরে 6, 7, 8 এরকম রোলের রিকমেন্ডেড থাকবে, যার আগে রোল হবে সে এক্সামটা দিতে পারবে। ঠিক আছে? যদি 5জন, ফার্স্টের 5জন দিয়ে দেয়, তাহলে তো আর কিছু করার নেই, ওই 5জনই দিতে পারবে। আচ্ছা, গেল এটা। এবার দেখো, এক্সাম স্ট্রাকচার। এটা কি বলছে? দ্য অলিম্পিয়াড ইজ ট্রাইলেয়ার স্ক্রিনিং প্রসেস। আচ্ছা, অর্থাৎ তোমাদের যে এই যে এক্সামটা হবে, এটার কিন্তু 3টে লেয়ার আছে। সেই 3টে লেয়ার কি কি? 3টে লেয়ার হচ্ছে লেয়ার 1, লেয়ার 2 আর হচ্ছে লেয়ার 3। ঠিক আছে? তাহলে লেয়ার 1, লেয়ার 2 আর হচ্ছে লেয়ার 3, টোটাল 3টে লেয়ার রয়েছে। নেক্সট দেখো, এখানে বলছে লেয়ার 1 এ কি হবে? বলছে যে ইন্ট্রা ইউনিট কম্পিটিশন, এ 50 কোয়েশ্চেন এমসিকিউ টেস্ট দ্যাট টেক প্লেস অ্যাট দ্য ব্লক মিউনিসিপ্যালিটি লেভেল। তাহলে এই যে লেয়ার 1 যেটা হবে, সেটা কিন্তু তোমাদের ব্লক লেভেলের বা যাদের মিউনিসিপ্যালিটি রয়েছে সেই মিউনিসিপ্যালিটির লেভেলের কোয়েশ্চেন। অর্থাৎ ব্লক বলতে তোমাদের যে ব্লকটা আছে, সেই ব্লকে যতগুলো স্কুল আছে, সেই স্কুলের মধ্যে ফার্স্ট কম্পিটিশনটা হবে। বোঝা গেল? বা তোমাদের যে মিউনিসিপ্যালিটি আছে, সেই মিউনিসিপ্যালিটির আন্ডারে যেগুলো রয়েছে, শুধু একটা নয়, মানে কয়েকটা মিললেও হতে পারে,
ফার্স্ট লেয়ার গেল। এবার সেকেন্ড লেয়ারে কী হবে? সেকেন্ড লেয়ার হবে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেলের, কন্ডাক্টেড ফর দ্য টপ 10% অফ কোয়ালিফাইড স্টুডেন্ট ফ্রম লেয়ার 1 অ্যাক্রস ইচ ডিস্ট্রিক্ট। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে, প্রত্যেকটা জেলা থেকে যারা পাশ করেছে লেয়ার 1-এ তাদের অনলি 10% স্টুডেন্টকে কিন্তু এই লেয়ার 2-তে নেওয়া হবে। ঠিক আছে? তার মানে লেয়ার 1-এ তোমরা যারা যারা রোল নাম্বার 5 অবধি রয়েছে তারা প্রত্যেকেই দিতে পারবে। এরপরে তার মধ্যে যারা ধরো পাস করবে তাদের 10% কিন্তু লেয়ার 2-তে যাবে। ঠিক আছে? যারা টপ মার্কস পাবে তাদেরকে সেখানে নেওয়া হবে। এবার হচ্ছে লেয়ার 3। লেয়ার 3 কি বলছে? এ ফাইনাল এক্সামিনেশন ফিচারিং দ্য টপ পারফরমেন্স ফ্রম লেয়ার 2 অ্যাক্রস অল ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে লেয়ার 2 যারা পাস করবে তারা লেয়ার 3 দিতে পারবে, আর 2 যারা পাস করবে তাদের কম্পিটিশনটা কী হবে? অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু তাদের কম্পিটিশনটা হবে। তো বুঝতেই পারছো কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি হাই লেভেলের কম্পিটিশন। আচ্ছা, এবার দেখো আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথমত বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, এটা যদি আমরা সার্চ করি, দেখো এখানে কি আসছে। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এখানে 2025 রয়েছে, অর্থাৎ 26-এর কিন্তু এখনও কোনো আপডেট আমাদের আসেনি। 26-এর শুধুমাত্র ওই যারা ধরো এক্সাম দিয়েছে তাদের রেজাল্টটা এখানে পাবলিশ করা হয়েছে, আদারওয়াইজ 26-এর কিন্তু এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। ঠিক আছে? আশা করা যায় তোমাদের জাস্ট স্কুল খুলবে তার কিন্তু 2-1 দিনের মধ্যেই কিন্তু এই আপডেটটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? গত বছর যদি আমরা দেখি, গত বছর কিন্তু তোমাদের এক্সাম হয়েছিল জুন মাসের 15 তারিখে। তো এই মাসে কিন্তু তোমার মানে এইবারের এক্সামটা কিন্তু অবশ্যই পেছানোর কথা। আমি আশা করছি সেটা পেছবে, কারণ কি তোমাদের ফর্ম ফিল আপের অ্যাটলিস্ট 1 মাস আগে তো টাইম দেবেই। ফর্ম ফিল আপ মানে এক্সাম হওয়ার 1 মাস আগে সেই টাইমটা অবশ্যই দেওয়ার কথা। নেক্সট দেখো, এবার অ্যাপ্লাই কারা কারা করতে পারবে সেটা আমি অলরেডি বলেছি। হু ক্যান অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই সেটা আমরা পরে যাচ্ছি। তাহলে হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা অলরেডি বলে দিয়েছি তোমাদের। ঠিক আছে? নেক্সট দেখো, এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের 3টে লেয়ার হয়, লেয়ার 1, লেয়ার 2 এবং লেয়ার 3। ঠিক আছে? এবং তোমাদের সিলেবাস সম্পর্কে আমি মোটামুটি মানে জাস্ট বলে দিলাম যে তোমাদের 8 লেভেলের ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর হচ্ছে ম্যাথামেটিক্স। ঠিক আছে? এর ওপরে তোমাদের এক্সামটা হবে। আচ্ছা, নেক্সট দেখো, আমরা হাউ টু অ্যাপ্লাই এটাতে যদি যাই, কি বলছে এখানে, দেখো এখানে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করতে গেলে আমরা কিভাবে করব সেটা একটু আমরা দেখে নিই। প্রথমত তোমাদের যে স্কুল আছে সেই স্কুলের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড স্যার, হেড মিস্ট্রেস যে রয়েছেন, ঠিক আছে? তাহলে এইচএম তোমাদের যে হেড স্যার আছে বা হেড মিস্ট্রেস আছে বা যে হেড স্যার যদি না থাকে সেক্ষেত্রে ধরো যে স্কুলের প্রধান দায়িত্বে রয়েছেন আর কি, তো অফ এ স্কুল ক্যান অ্যাপ্লাই ফর দেয়ার এলিজিবল স্টুডেন্ট, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন। তোমাদের যে হেড স্যার বা হেড মিস্ট্রেস যেটা বলছি তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। দেখো মোট কথা তোমরা এই ফর্ম ফিল আপটা যদি করতে চাও তাহলে সবার আগে তোমাদের যে হেড স্যার রয়েছেন বা যে হেড স্যার যদি কোনো স্কুলে না থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের হেড অফ দ্য মানে সেই স্কুলের যে প্রধান যিনি রয়েছেন ওনার কাছে তোমরা যাবে। স্কুল খোলার সাথে সাথেই কিন্তু যাবে, 1 তারিখ থেকে তোমাদের মনে হয় স্কুল খুলবে, তো তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের স্যারের কাছে যাবে, গিয়ে তোমরা বলবে যে স্যার আমি ভিএসও দিতে চাই। ঠিক আছে? ভিএসওর জন্য আমাদের ফর্ম ফিল আপ করে দিন, স্যারই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করে দেবেন। দেখো এখানে সব লেখা আছে। আচ্ছা, ফার্স্ট দেখো আমরা যদি এক এক করে যাই, পয়েন্ট 1 কি আছে? ফিল আপ দ্য স্কুল ইউডি ইউডিআইএসসি কোড অ্যাজ পার বেঙ্গল শিক্ষা পোর্টাল। দেখো বাংলার শিক্ষা পোর্টাল, তো বাংলার শিক্ষা পোর্টালটা এমন একটা পোর্টাল যেখানে কিন্তু আমাদের ধরো যত রকমের ওয়েস্ট বেঙ্গলের স্কলারশিপ রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যত কাজকর্ম হয় সেটা কিন্তু এই মানে এডুকেশন স্কুলের যে যত কাজকর্ম হয় সেগুলো কিন্তু এই বাংলার শিক্ষা পোর্টাল থেকেই হয়। ঠিক আছে? তো বলছে যে ইন দ্য স্পেসিফিক বক্স অ্যান্ড ক্লিক অন সাবমিট বটন
তার মানে কি, মানে হচ্ছে বাংলার শিক্ষা যে পোর্টাল আছে সেই পোর্টালে যদি আমরা যাই, সেই পোর্টাল থেকেই কিন্তু এই ফর্ম ফিল আপগুলো করানো হয়। 2 নম্বর বলছে স্কুল নেম, ব্লক, মিউনিসিপ্যালিটি, তারপরে কি বোর্ড of a municipal corporation and district will automatically appear in respective places. তো সেখানে যদি আমরা বাংলার শিক্ষা পোর্টালে যাই, সেখানে আমাদের যে স্কুল আছে সেই স্কুলটা কোন ব্লকের মধ্যে অবস্থিত, সেটা কি, মানে সেটা সম্পর্কে ডিটেলস কিন্তু তথ্য থাকে। ঠিক আছে, ফিল ইন দ্য বক্সেস অফ, বলছে যে স্কুলস অ্যাড্রেস, পিনকোড, নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে, অফ HM অফ দ্য স্কুল। তো স্কুলের যে অ্যাড্রেস রয়েছে, তোমার নিজের অ্যাড্রেস নয়, স্কুলের অ্যাড্রেস, পিনকোড বা স্কুলের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নিজের নামও দিতে হবে। তো সে সমস্ত তথ্যগুলো কিন্তু তোমাদের ইনক্লুড করতে হবে এখানে। আপলোড দ্য স্ক্যান্ড কপি ইন এ PDF ফাইল অফ দ্য রিকমেন্ডেশন লেটার, বলছে অফ HM TIC of the school letters head containing top 5 maximum students name, guardian name, their percentage marks, ফাইনাল এক্সাম অফ ক্লাস 8। অর্থাৎ ক্লাস 8-এর দেখো যে সে কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারবে না, তো তার জন্য তোমাদের হেড স্যারের কিন্তু রিকমেন্ডেশনটা দরকার। ঠিক আছে, যদি স্কুল নাও করে দেয় তাহলে একটা রিকমেন্ডেশন দিয়ে দেবে স্কুল, বলবে যে এই ছেলেটা বা এই মেয়েটা সে টপ 5-এর মধ্যে রয়েছে ক্লাস 8-এ, ঠিক আছে, তাহলে সে VSO এক্সামের জন্য এলিজিবল, এই বলে তোমাদের একটা কিন্তু একটা ইয়ে দিয়ে দেবে, ফরম্যাট দিয়ে দেবে, এবং সেটা কিন্তু তোমরা সেটা দেখিয়ে ফর্ম ফিল আপটা করতে পারবে। নেক্সট দেখো, বলছে প্লিজ চেক ওয়ান্স অ্যাগেন টু ভেরিফাই দ্যাট অল দ্য বক্সেস আর ফিল্ড প্রপারলি বিফোর আপলোড স্ক্যান অফ দ্য কপি। সব ঠিকঠাক হয়েছে নাকি সেগুলো দেখার জন্য বলছে। তারপরে ক্লিক অন দ্য প্লেসেস, বলছে প্রসেস ফর স্টুডেন্টস রেজিস্ট্রেশন বাটন, অর্থাৎ তোমাকে কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে হবে। আমি যেটা বললাম যে টপ যে 5জন স্টুডেন্ট বা তার পরিবর্তে যেটা বললাম আর বলছি না, তো যারা ফর্ম ফিল আপ করতে পারবে আর কি, তো তারা সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করবে। প্রথমত তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের যে হেড স্যার আছেন বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন, তোমরা তার কাছে চলে যাবে, হেড অফ দ্য স্কুল আর কি, তার কাছে যাবে, গিয়ে বলবে যে আমরা স্যার VSO ফর্ম ফিল আপ করতে চাই, বাংলা কথা। ঠিক আছে, যদি স্যাররা বলেন যে অনেক স্কুলে দেখবে স্যাররা করে দেবেন, কিছু কিছু স্কুলে হয়তো বলবে যে তোমরা নিজেরা করে নাও, আমি রিকমেন্ড করে দিচ্ছি, আমি বলে দিচ্ছি যে তোমার 1 থেকে 5-এর মধ্যে রোল নাম্বার রয়েছে, সেটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, তো সেটা হয়তো একটা তোমাদের একটা ফরম্যাট দিয়ে দেবে, উনি সিগনেচার করে এরকম দিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সাইবার ক্যাফে যেতে হবে। তবে যদিও বা এটা সাইবার ক্যাফের মানে তোমাদের স্কুলেই করে দেওয়ার কথা, তোমরা আমাকে কমেন্ট করবে, তো তোমরা স্কুলে যাওয়ার পরে তোমাদের স্কুলের স্যাররা কি এটা করে দিয়েছেন নাকি করে দিতে চাইছেন না, তোমরা আগে আমাকে কমেন্ট করো, তারপরে আমি দেখব। নেক্সট দেখো, আচ্ছা, তারপরে বলছে এ নিউ পেজ উইল অ্যাপিয়ার উইথ হুইচ শোজ দ্য মেসেজ ইওর স্কুল রেকর্ড ইজ সাকসেসফুলি আপলোডেড। তাহলে তোমার এই যে স্কুলের যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছো তুমি, তো সেগুলো সব আপলোড হয়ে যাবে। এবার দেখো, স্টুডেন্টস রেজিস্ট্রেশন রেসপন্সিবিলিটি হ্যাজ টু বি টেকেন বাই HM। School code, school names, block, municipality, corporation and district will automatically appear in respective places। তাহলে স্কুলের নাম, কোড, এগুলো সব অটোমেটিক্যালি তোমরা তো পেয়েই যাচ্ছ, মানে অলরেডি প্রথমেই যেটা রেজিস্ট্রেশন করেছো সেটা হচ্ছে স্কুলের নামে। এবার তোমাদের স্টুডেন্টদের নামে এবার কি রেজিস্ট্রেশন করতে হবে দেখো। আচ্ছা, ওটা প্রথমে আমরা পেয়ে যাব। এবার বলছে ফিল আপ দ্য ফার্স্ট স্টুডেন্টস নেম, গার্জিয়ান নেম, জেন্ডার, স্টুডেন্টস কোড, আইডি নাম্বার অ্যাজ পার বেঙ্গল শিক্ষা পোর্টাল। তাহলে বেঙ্গল শিক্ষা পোর্টালে যে একটা দেখবে ফরম্যাট থাকবে ওখানে, সেই ফরম্যাটে প্রথমে ফর্ম ফিল আপটা পরপর করতে হবে, অর্থাৎ যে ফার্স্ট বয় সে করবে, তারপরে সেকেন্ড বয়, তারপরে থার্ড বয়, ফোর্থ বয়, ফিফথ বয়, বা কেউ না থাকলে তারপরে যে থাকবে পরপর করতে হবে। ঠিক আছে, তাহলে বলছে কি ফার্স্ট স্টুডেন্টস নেম, প্রথম যে স্টুডেন্টটা রয়েছে তার নাম, তার গার্জিয়ানের নাম লাগবে, জেন্ডার সে মেল না ফিমেল, স্টুডেন্ট কোড বা আইডি নাম্বার থাকবে। ঠিক আছে, তারপর বলছে ফিল ইন দ্য কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ইমেল আইডি অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ তার কন্ট্যাক্ট নাম্বার লাগবে, ফোন নাম্বার এবং তার ইমেল আইডি লাগবে। আগেরটা ছিল সম্পূর্ণ স্কুলের, এবার হচ্ছে স্টুডেন্টদেরটা।
ফিল আপ পার্সেন্টেজ মার্কস অফ স্টুডেন্টস অবটেন্ড, বলছে যে obtained of the student obtained in the final examination of class 8. হ্যাঁ, তাহলে কি বললাম আমি তোমাদের যে ফর্ম ফিল আপের সময় তোমাদের যে পার্সেন্টেজটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? ক্লাস 8-এ তুমি কত পার্সেন্ট পেয়েছো সেটা তোমাদের লিখতে হবে। তারপরে কি আছে, 5 নাম্বার পয়েন্ট হচ্ছে আপলোড দ্য স্ক্যান্ড কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে? তোমাদের একটা পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে। নেক্সট বলছে আপলোড দ্য স্ক্যান্ড কপি অফ ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, তার মানে তোমাদের ফটোর একটা ফটোর সিগনেচার, ফটো একটা লাগবে আর হচ্ছে একটা সিগনেচার, ঠিক আছে? সিগনেচার লাগবে। তারপর বলছে ফিল দ্য ক্যাপচা কোড প্রপারলি, তো একটা ক্যাপচা কোড আসবে ওখানে, সেই ক্যাপচা কোডটা দিতে হবে। তারপর কি বলছে, ক্লিক অন দ্য রেজিস্টার্ড বটন, তো রেজিস্টার্ড বটনে ক্লিক করতে হবে, দিয়ে সেটা বলছে স্টুডেন্ট রেকর্ডেড সাকসেসফুলি আপলোডেড, তাহলেই কিন্তু সেটা আপলোড হয়ে যাবে। এবার এখানে দেখো কিছু পয়েন্ট বলেছে যে প্লিজ রিপিট দ্য সেম সিরিয়াল নাম্বার 2 to 9 of part 2 procedure for second, third, fourth, fifth students one after another। দেখো এখানে বলছে যে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিরিয়াল নাম্বারগুলো কিন্তু পরপর দিতে বলছে। ধরো স্কুলের প্রথমে ফার্স্ট বয়, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম করে করে কিন্তু পরপর দিতে বলেছে। আফটার সাবমিশন অফ দ্য ইনফরমেশনটা দেওয়ার পর, সাবমিশন অফ দ্য ইনফরমেশন অফ ফিফথ ক্যান্ডিডেট, অর্থাৎ এই যে 5 জন ক্যান্ডিডেটের সাবমিশন, ফিফথ ক্যান্ডিডেট অলরেডি 5 স্টুডেন্টস ম্যাক্সিমাম নাম্বার হ্যাভ রেজিস্টার্ড দেয়ার নেম রেসপেক্টিভ স্কুল নেমস, message will be displayed on registration of further students cannot be made। অর্থাৎ ওই যে 5 জনই দিতে পারবে সেটার কথাই বলছে, ঠিক আছে? মোট কথা এটাই মেন ব্যাপার, তোমাদের যা যা বললাম সেগুলোই, ঠিক আছে? এখন তোমাদের করণীয় কি, তোমরা স্কুলে যাবে, স্কুলে গিয়ে সবার আগে হচ্ছে স্যারকে বলবে স্যার আমরা ভিএসওর ফর্ম ফিল আপ করতে চাই, তো আমাদের কি ফর্ম ফিল আপটা শুরু হয়েছে? আর শুরু হলেই কিন্তু স্যারদের কাছে চলে যাবে তোমরা, ঠিক আছে? শুরু হলেই, আর আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের শুরু হবে বিএসওর ফর্ম ফিল আপটা। আর এক্সামের জন্য অ্যাটলিস্ট তোমাদের 1 মাস টাইম দেবে, ওকে? তো বেশি টাইম কিন্তু পাবে না তোমরা প্রিপেয়ার হওয়ার জন্য। তো সেক্ষেত্রে তোমরা চ্যানেলে চোখ রাখবে, চ্যানেলের সাথে মানে জুড়ে থাকবে, তাহলে তোমরা কিন্তু ক্লাসগুলো আপডেটগুলো পেতে থাকবে, ঠিক আছে? চলো আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে।